মুহূর্তে রয়েছি মায়াপুর ইউথ হোস্টেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ফ্লোরে রয়েছি। তো এই রুমটা MYH 104 রুমটা, চলো ভেতরে যাই। সত্যি দারুণ রুমটা। ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর একটা ভিউ রয়েছে। এখন চলে যাচ্ছি ওয়াশরুম এরিয়ায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি একটা ভালো ফাঁকা একটা বড় স্পেস রয়েছে। আর চলো মেন ওয়াশরুমের ভেতরে ঢুকছি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর ইউথ হোস্টেলের 103 নম্বর রুম, MYH 103 AC রুম। তো চলো রুমটা দেখে নেই। ভেতরে ঢুকে খানিকটা এরকম অ্যাম্বিয়েন্স রয়েছে, এরকম বড়। তো বন্ধুরা, রিসেপশন থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে এই যে এদিকে দেখো সিঁড়ি রয়েছে, আর এই যে এদিকে রয়েছে লিফট দিয়ে আমরা চলে যাচ্ছি। দাদা, ভাড়া কি ফিক্সড ভাড়া না আপ ডাউন করে? ফিক্সড ভাড়া। যেহেতু এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা যুব আবাসন, এখানে ফিক্সড ভাড়া। এইদিকে রাস্তাটা সোজা চলে গেছে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। তো এটা হচ্ছে গিয়ে গঙ্গানগর, ডান দিকে জগাইমাতাই ঘাট, বা সামনে জগাইমাতাই মন্দিরও রয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি ফিক্সড রেটের, যেখানে সারা বছর এক ভাড়া থাকে, মায়াপুরে এমন একটি হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি মায়াপুর ইউথ হোস্টেলের সামনে। এটি সরকার দ্বারা পরিচালিত একটি হোটেল। তো হোটেলটির লোকেশন হলো গঙ্গানগর, জগাইমাতাই ঘাট, মায়াপুর মন্দির থেকে খুব সম্ভবত 800 মিটার থেকে 1 কিলোমিটার দূরে হবে হোটেলটি। তো চলো বন্ধুরা ভেতরে যাই। ভেতরে গিয়ে দু একটা রুম তোমাদের সাথে শেয়ার করি। হোটেলে ভাড়া কত, কী ফেসিলিটি আছে, টোটাল প্রপার্টিটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে হোটেল বুক করবে সেটা শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এবং আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে মায়াপুর ইউথ হোস্টেলের যুব আবাসনের, মায়াপুর যুব আবাসনের রিসেপশন এরিয়া। রিসেপশন ঘন্টা এই নাম্বারটা চালু আছে? তো বন্ধুরা, রিসেপশন থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে গিয়ে এই যে এদিকে দেখো সিঁড়ি রয়েছে, আর এই যে এদিকে রয়েছে লিফট দিয়ে আমরা চলে যাচ্ছি। কত ফ্লোরে, কোন নম্বর ফ্লোরে যাচ্ছি দাদা? লিফট দিয়ে আমরা চলে যাবো ফার্স্ট ফ্লোরে। তো বন্ধুরা, লিফট থেকে বেরিয়ে ফার্স্ট ফ্লোরে এখন রয়েছি। এই সামনে দেখো লবিটা, দেখো কত সুন্দর বড় একটা লবি রয়েছে, সুন্দর কাঁচ দিয়ে ঘেরা, বসার জায়গা রয়েছে। বাইরের ভিউটা দেখো, খুব সুন্দর বাইরে একটা ভিউ রয়েছে, এই দেখতে পাচ্ছ। তো চলো এবার রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট ফ্লোরে এই যে দেখো করিডোরটাও যথেষ্ট সুন্দর। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি মায়াপুর ইউথ হোস্টেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট ফ্লোরে রয়েছি। ফার্স্ট ফ্লোরে দাদা, এই রুমটার নামটা কি দাদা? VVIP। তো এই রুমটা MYH 104 VVIP রুম দাদা বললেন। তো রুমটা চলো ভেতরে যাই। সত্যি দারুণ রুমটা। হ্যাঁ দেখো, খুব স্ট্যান্ডার্ড লাক্সারিয়াস সোফার ব্যবস্থা করা আছে, সঙ্গে রয়েছে সেন্টার টেবিল। আর মানে এটা একটা ড্রয়িং রুম টাইপের। রুমের ভেতরে বেডরুম নয়, বেডরুমটা দেখাচ্ছি তোমাদের সাথে। এখানে একটা বড় LED রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, ওয়েস্টবিন রয়েছে, সুন্দর একটা বড় LED রয়েছে, বিরাট বড় একটা AC রয়েছে, খুব সুন্দর পর্দাগুলো, আর খুব সুন্দর বসার জায়গা রয়েছে, সাথে রয়েছে একটা ফ্যান। তো আর এই সাইডে রয়েছে একটা ব্যালকনিটার থেকে চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে ব্যালকনিটা খুললাম, পাশে দেখো পুরো ফাঁকা, কি সুন্দর একটা নেচার, একটা খুব সুন্দর দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে, খোলামেলা হাওয়া বাতাস তোমরা এখানে ব্যালকনি থেকে পাবে। ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো, খুব সুন্দর একটা ভিউ রয়েছে।
তো এটা হয়ে গেল ড্রয়িং রুম। এই রুমের থেকে এবার এখন চলে যাচ্ছি বেডরুমের দিকে। তো বেডরুমটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। এই যে দেখতে পাচ্ছ বেডরুমটা, একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, একটা মোটামুটি 3 জন থাকার মতো একটা বেড রয়েছে, ওখানে রয়েছে এসি, সিলিং ফ্যান, লাইট রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো একেবারে এক কথা বলতে গেলে দারুণ রুমটা, বেশ ভালো রুমটা। এবং তার পাশে চলে যাচ্ছি ওয়াশরুমের দিকে। এখন চলে যাচ্ছি ওয়াশরুম এরিয়ায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি একটা ভালো ফাঁকা একটা বড় স্পেস রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় টানানোর। আর চলো মেন ওয়াশরুমের ভেতরে ঢুকছি। গিজার রয়েছে, কাঁচ দিয়ে ঢাকা একটা সেপারেট শাওয়ার নেওয়ার ব্যবস্থা করা আছে, সাথে রয়েছে একটা ওয়েস্টার্ন কোমোড, আর এখানে খুব সুন্দর একটা হ্যান্ড বেসিন রয়েছে, মিরর রয়েছে। তো দেখে বুঝতেই পারছো যথেষ্ট লাক্সারিয়াস ভাবে এই রুমটাকে তৈরি করা হয়েছে, বা এই রুমটা যথেষ্ট লাক্সারিয়াস রুম। মানে একটা রুমের ভিতরে কতটা স্পেশিয়াস, যথেষ্ট স্পেশিয়াস এবং খুবই সুন্দর আর কি, যাকে এক কথায় বলে। চলো তোমাদের সাথে আরও একটা রুম শেয়ার করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুর ইউথ হোস্টেলের 103 নম্বর রুম, MYH 103 এসি রুম। তো চলো রুমটা দেখে নেই। ভেতরে ঢুকে খানিকটা এরকম অ্যাম্বিয়েন্স রয়েছে, এরকম বড় একটা কিং সাইজের বেড রয়েছে, পাশে একটা সাইড টেবিল রয়েছে, এই যে বড় একটা এসি, একটা ফ্যান, দুখানা ফ্যান রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো ওয়ার্ড্রপের ভিতরে ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এইখানে দেখতে পাচ্ছ একটা বড় এলইডি রয়েছে। এটা হচ্ছে গিয়ে 2 জন অ্যাডাল্টের রুম। যদি তোমরা কিডস নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে অ্যালাউ করে, এছাড়া 2 জন অ্যাডাল্টের এসি রুম। তো এবার চলো বন্ধুরা তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা ঢুকেই দেখতে পাচ্ছ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, হ্যান্ড বেসিন, মিরর, ওইদিকে হ্যান্ড শাওয়ার রয়েছে, জামা কাপড় টানানোর হ্যাঙ্গার, বালতি ফালতি তো রয়েছে। তো নেসেসারি অ্যামিনিটিস যা যা লাগে মোটামুটি সবই রয়েছে। রুমটাও যথেষ্ট পরিষ্কার আর ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার এই সাইডে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে একটা ওপেন ভিউ আছে। চলো ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। দুর্ধর্ষ ভিউটা, এ দেখো সুন্দর ক্ষেত রয়েছে, খুব সুন্দর পাট শাক হয়ে রয়েছে, এদিকে ধান হয়ে রয়েছে, একদম খোলা মেলা, খুব সুন্দর একটা ভিউ রয়েছে এখানে। তো বন্ধুরা, এই হোটেলে লিফট দিয়ে তো এসছি, তোমরা দেখেছো, পাশে একটা সিঁড়ি ছিল, আর এইদিকেও একটা সিঁড়ি রয়েছে, দেখে নাও। যদি তোমাদের দরকার পড়ে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন ফার্স্ট ফ্লোরেই রয়েছি। ফার্স্ট ফ্লোরে তো ওয়েস্ট সাইডটা রয়েছি, ওয়েস্ট সাইডে এই MYH মানে মায়াপুর ইউথ হোস্টেলের 112 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা নন এসি রুম। চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। ঢুকেই একটা বেড রয়েছে, মোটামুটি কুইন সাইজের বেড, 2 জন বাচ্চা। এই রুমটাতে এটা নন এসি রুম, এটা নন এসি রুম
এই বেডটায় দুজন অ্যাডাল্ট অ্যালাউ করে, সাথে যদি বাচ্চা থাকে তোমাদের, কেউ যদি স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে আসতে চাও, বাচ্চাদের জন্য অ্যালাউ আছে, কিন্তু অ্যাডাল্ট দুজন। তো একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপটা দেখিয়ে দিই তোমাদের। এই ব্ল্যাঙ্কেট রয়েছে ভেতরে, ওয়ার্ড্রপের সাথে একটা মিরার রয়েছে, এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড রুমটা। বেডশিটটা দেওয়া নেই, যেহেতু রুমটা ফাঁকা রয়েছে, যখন গেস্ট আসবে তখন বেডশিটটা দিয়ে দেওয়া হবে। একটা বড় এলইডি রয়েছে, খুব সম্ভবত 43 ইঞ্চের এলইডি। এখানে ওয়েস্টবিন রয়েছে, এখানে ছোট্ট একটা ড্রয়ার টাইপের রয়েছে, আর পাখা রয়েছে। এটা নন এসি রুম, তো এখানে চার্জিং পয়েন্টগুলো রয়েছে। তো এবার তোমাদের ওয়াশরুমটা শেয়ার করে দিচ্ছি। ওয়াশরুমটা ঢুকেই দেখতে পাচ্ছ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সুন্দর একটা হ্যান্ড বেসিন রয়েছে, বালতি মগ তো রয়েছে, আর এখানে বড় একটা মিরর রয়েছে, শাওয়ার রয়েছে। এটাতে গিজার নেই, কিন্তু গিজার তোমাদের গিজারে গরম জলের দরকার পড়লে শীতকালে, তো হোটেলের স্টাফ যেটা আমাকে বললো যে নিচে কমন গিজার থেকে তোমাদেরকে গরম জলের ব্যবস্থা ওরা করে দেবে। তো গিজার না থাকলেও ঠান্ডার সময় তোমরা এখানে আসতে পারো, এই রুমটা নিতে পারো, চিন্তার কিছু নেই, গরম জলের ব্যবস্থা আছে। এবং এর সাথে এখানে অ্যাকোয়াগার্ডটা ফার্স্ট ফ্লোরে দেখলে অ্যাকোয়াগার্ড বসানো আছে, প্রতিটা ফ্লোরেই অ্যাকোয়াগার্ড আছে। তো সেটা অ্যাকোয়াগার্ডের জলটা তোমাদের ফ্রি। আর এই সাইডে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো। খুব সুন্দর ভিউ আছে, এর সামনে কিছু হোটেল রয়েছে। এই যে এইদিকে রাস্তাটা সোজা চলে গেছে, এইদিকে রাস্তাটা সোজা চলে গেছে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে। আর তো এটা হচ্ছে গিয়ে গঙ্গানগর, ডান দিকে জগাইমাতাই ঘাট, বা সামনে জগাইমাতাই মন্দিরও রয়েছে। খুব সুন্দর ভিউটা রয়েছে হোটেলটার। তো তোমরা চাইলে এখানে চলে আসতেই পারো, এরকম বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলে এসে থাকতে পারো। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি মায়াপুর যুব আবাসনের রিসেপশন এরিয়া। তো রিসেপশন এরিয়ায় যিনি রয়েছেন দাদা, তার সাথে একটু কথা বলে নিই, হোটেলের ডিটেলস জেনে নিই। দাদা, মায়াপুর যুব আবাসনের মোট কটা রুম আছে? এখানে আছে 46-47টা। 46-47টা রুম আছে। এসি নন এসি সব ধরনের রুমই আছে? সব 5 বেড আছে, 4 বেড আছে। 5 বেড 4 বেড সব আছে মোটামুটি। সব থেকে 5 বেড 2 বেড 3 বেড সব রকমই আছে। বলছি যে ধরুন একটা 2 বেড মানে সব থেকে যেটা মানে কম ভাড়াওয়ালা রুম কোনটা? কম ভাড়া নন এসি আছে, নন এসি ডরমেটরি আছে 249 টাকা শেয়ার করে থাকতে হবে। শেয়ার করে নন এসি ডরমেটরি 249 টাকা, মানে বুঝতে পারছো বন্ধুরা, কিন্তু শেয়ারেবল রুম। আচ্ছা, এবার যদি দুজন মিলে থাকে সেরকম স্বামী স্ত্রী দুজন বাচ্চা থাকলে ওটা হচ্ছে 890 টাকা। 890 টাকা স্বামী স্ত্রী বাচ্চা বা দুজন অ্যাডাল্ট, সেটা হচ্ছে 890 টাকা। এসি না নন এসি? নন এসি। নন এসি। আর এসি শুরু হলে? এসি শুরু হলে হচ্ছে 1114 টাকা। 1114 টাকা, ঠিক আছে, দুজন। আর বাচ্চা দিয়ে, হ্যাঁ, বাচ্চার একটা অ্যালাউ আছে। তিনজন এমনি অ্যাডাল্ট অ্যালাউ নেই, বাচ্চা অ্যালাউ আছে, তাই তো? আর তো ঠিক আছে। আর আপনাদের এই যে যুব হোস্টেলে কি কি ফেসিলিটি আছে দাদা? এখানে ওয়াইফাই আছে কি? ফ্রি ওয়াইফাই কাজ চলছে, মানে খুব শিগগিরই অ্যাভেলেবেল হয়ে যাবে। আমার যে দর্শকরা আছে, কেউ যদি বুক করতে চায় কিভাবে বুক করবে? যে অনলাইনেও করতে পারবে, আবার ফোন করে জিজ্ঞাসা করে ও হচ্ছে অনলাইনে করতে পারবে। আচ্ছা, অনলাইনে মায়াপুর ইউথ হোস্টেল বা মায়াপুর যুব আবাসন সার্চ করে ওখানে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা বুক করতে পারবে। তো দাদা, একটু নাম্বারটা আমাদেরকে শেয়ার করে দাও। 6297236317 6297236317। দাদা, ভাড়া কি ফিক্সড ভাড়া না আপ ডাউন করে? ফিক্সড ভাড়া। যেহেতু এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা যুব আবাসন, এখানে ফিক্সড ভাড়া। আর যদি ধরুন শিয়ালদা থেকে কেউ আসতে চায় হুলোর ঘাট হয়ে, কিভাবে তাহলে? কৃষ্ণনগর নামবে, কৃষ্ণনগর থেকে হুলোর ঘাট টপকালো, অটোতে উঠবে, অটোর থেকে উঠে জগাইমাতাই ঘাট। তো লোকেশনটা হচ্ছে গিয়ে ইস্কন মন্দির থেকে এগিয়ে জগাইমাতাই ঘাট হচ্ছে গিয়ে লোকেশনটা। এখানে চলে এলে পরে যে কোনো অটো টোটোকে বললেই, হুলোর ঘাট থেকে হোক বা স্বরূপগঞ্জ ঘাট থেকে হোক, বললেই তোমরা চলে আসতে পারো। অটো ভাড়া 15 টাকা নেবে। হ্যাঁ, 15 টাকা মাত্র অটো ভাড়া নেবে, তোমরা চলে আসতে পারো। এবার তোমরা ফোন করে ভেরিফাই করে তোমরা চলে আসো। আর দাদা, থ্যাংক ইউ। আর তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে, এই ফার্স্ট আমি গভর্নমেন্ট প্রপার্টির ভিডিও করলাম, তো ভালো লাগলে
আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ ভিজিট অ্যাগেন।